হ্যালো অনলাইন, এইদিকেও একই কারেন্ট। যে কোনো সার্কিটে তুল্যরোধ পয়েন্ট মেথড দিয়ে হবে না, যেগুলো কারেন্ট ডিভাইডার দিয়ে করা যাবে না এগুলো পয়েন্ট মেথড দিয়ে হবে। পয়েন্ট মেথড দিয়ে করা না গেলে সিমেট্রি দিয়ে হবে। সিমেট্রি তো তোরা এখনো ছোট, বড় হইলে শিখবি। এই হলো আর কি অবস্থা। এই ছুটি দিব, ছুটি ছুটি করিস না, এটা দেখি সলভ কর, এই সার্কিট সলভ কর। ঠিক আছে, এই সার্কিট তো কিন্তু মেলা সোজা, দেখতে মনে হচ্ছে অনেক কঠিন কিন্তু সার্কিটটা সোজা। এই সার্কিট 220 ভোল্ট 32 ওয়াট দেওয়া আছে, তার মানে বাতিটার পাওয়ার হলো 32 ওয়াট, আর বাতিটা 220 ভোল্টের পাওয়ার লাইনে চলে। সিম্পল জিনিস। ঠিক আছে, সিমেট্রি কি প্রতিসমতা? বাবারে তোরা এগুলো এখনো অনেক ছোট, সিমেট্রি বুঝাবো, বড় হ, আর একটু বড় হইলে বুঝাবো। ঠিক আছে, এটার কারেক্ট অ্যান্সার কত? আচ্ছা, এইটা কি জিনিস আসলে একটু চিন্তা করো। এখানে একটা সার্কিট আসলে ফোল্ড করে রাখছে, এটা হলো একটা ফোল্ডিং সার্কিট। এটা আসলে কেমন সার্কিট? এটা একটা ফোল্ডিং সার্কিট। এখানে ভাঁজ করা সার্কিট, এটা হলো ফোল্ডিং সার্কিট। ফোল্ডিং সার্কিট, ঠিক আছে। ফোল্ডিং সার্কিট মানে কি? ভাঁজ করা। বাংলা ভাষা লিখে রাখো, ভাঁজ করা সার্কিট। ভাঁজ করা সার্কিট। এটা কেমন সার্কিট? এটা হলো ফোল্ডিং সার্কিট বা ভাঁজ করা সার্কিট। ঠিক আছে ভাইয়া, একটু চাটগাঁয়া ভাষায় কথা বলেন। কিল্লাই এত চাটগাঁয়া ভাষায় হতা কিল্লা হওয়া পরে উত্তরা রঙ্গে। এই পোলা ফাইন ফরা ফরা ফরি দছ না, ফরাফর চাটগাঁয়া ভাষায় হতা পরে হইস। দেখো এটা হলো কি? এটা হলো একটা ফোল্ডিং সার্কিট। জাস্ট এখানে ধরো দুইটা কান আছে, কান ধরে মারবা টান। এখানে কি করবা? কান ধরে টান মারবা। এই সার্কিটকে মেলার জন্য কি করতে হবে? এটা এরকম ভাঁজ হয়ে আঁটোসাঁটো হয়ে আছে, কান ধরে টান মারবা, এটা মেলে যাবে। ঠিক আছে, এটা এভাবে ভাঁজ হয়ে আছে। এই যে এটা হলো এ, এটা হলো বি। এ কে এভাবে টান মেরে খুলবা, বি কে এভাবে টান মেরে খুলবা, তখন এই ফোল্ড করা জিনিসটা কি হয়ে যাবে? খুলে যাবে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো? সো এটা হলো একটা ফোল্ডিং সার্কিট। তুমি এই এ মাথাটাকে টান দিয়ে খুলে ফেলবে। এই যে দেখো, এ মাথাকে এভাবে টান মারবা, এভাবে খুলে যাবে। ঠিক আছে, এই মাথা এর কান ধরবো, কান ধরে মারো টান। ঠিক আছে, তাহলে খুলে গেলে কেমন হবে দেখো। এ কে যদি টান মারার ফলে খুলে যায়, তাহলে এই সার্কিটটা কেমন দাঁড়াবে দেখো। এই যে এ খুলে গেল, এইদিকে চলে গেছে। ঠিক আছে, এই যে এই যে 2 আর 2, এই 2 আর এই 2, এটাও এইদিকে ভাঁজটা খুলে গেছে, ভাঁজ খুলে গেছে 2। ঠিক আছে, এরপরে এই যে এটা কত? 6। এই যে দেখো 6। ঠিক আছে, এটা হলো কি? এ। ঠিক আছে, আবার দেখো এই যে এই মাথা থেকে দেখো, এই যে এই মাথা থেকে দেখো এখানে কি আছে? 2 আছে। এই মাথা থেকে দেখো এখানে 2 আছে। বি কেও কি করো? বি এর কান ধরে টান মেরে খুলে ফেলো। তো বিটা কোন দিকে চলে যাবে? এইদিকে। বি। দেখো তো বাবা, সার্কিট আসলে আগেরটাই না? আগের সার্কিটটাকে দেখো, এই যে দেখো, জাস্ট এই যে এটাকে ভাঁজ করে ফেলছিলাম। সার্কিটটাকে কি করে রাখা হয়েছিল? জাস্ট ভাঁজ করে রাখা হয়েছিল। তাহলে আবারও কি এটার মধ্যে কোনো কারেন্ট যাবে? আগেরটার মতো কোনো কারেন্ট যাবে না। তার মানে 2 2 4, 2 2 4, 4 4 প্যারালাল করলে কত? 2। ভেরি গুড। যারা যারা শুরুতেই ধরতে পারছিলা, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শুরুতেই ধরতে পারছিলা সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ওকে,
বুঝবা কেমনে ফোল্ডিং সার্কিট? আগে তুমি যদি এটা সলভ করো তাহলে এটা বুঝার কথা। এই যে জাস্ট এই দুই মাথা ধরে খুলে দাও, জাস্ট সার্কিটটা এভাবে গুটাই ছিল, এটা খুলে দাও, এমনি খুলে দাও, তাহলে জিনিসটা এই যে এটা হলো কি, এটা হলো তোমার ফোল্ডিং সার্কিট, আর এটা হলো কি, ফোল্ডটা খুলে ফেলছে এমন একটা সার্কিট। ঠিক আছে, ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই বুঝছি কিনা বলো? একটা বাড়ির কাজ দিয়ে আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে? একটা বাড়ির কাজ দিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করব। ওকে, একটা বাড়ির কাজ দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে? একটা বাড়ির কাজ দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব, একটা বাড়ির কাজ দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব। ক্লিয়ার? সবার ক্লিয়ার? রেজিস্টর হলো রোধক, রোধক, আর রেজিস্ট্যান্স হলো রোধ। রোধক হলো একটা ডিভাইস, আর রোধ হলো ওই ডিভাইসের প্রপার্টি। চালতা খাবেন? চালতা কেমনে খাবো? পাঠাই দিস, খাবো। যদিও চালতা আমি খাই না। বাড়ির কাজ, হোমওয়ার্ক লিখে রাখো, হোমওয়ার্ক। বুদ্ধিমান বাচ্চা কাচ্চারা এটা সলভ করতে পারবে, বেকুব বাচ্চা কাচ্চারা না পারতে পারে, বাট যারা যারা যেসব বাচ্চা বুদ্ধিমান তারাই এই সার্কিট সলভ করতে পারবে। All right. Okay. Six ohm, 6 ohm, 6 ohm, 6 ohm, 6 ohm. কোয়েশ্চেনটা তুলে নাও। কোয়েশ্চেন হচ্ছে এ ও বি প্রান্তে তুল্যরোধ কত? এ ও বি প্রান্তে তুল্যরোধ কত? বাড়ির কাজ। এই বাড়ির কাজটা করে 10 ms SSC and HSC স্টুডেন্ট গ্রুপে সাবমিট করে দিবা। যারা যারা আমার এফবি আইডি খুঁজতেছো, এই যে আমার এফবি আইডি হলো তন্ময় ধর। হ্যাঁ, বাড়ির কাজটা তুলে নাও সবাই। এই বাড়ির কাজটা করে সবাই 10 ms SSC and HSC স্টুডেন্ট গ্রুপে কি করে দিব? সাবমিট করে দিব। এই বাড়ির কাজটা করে 10 ms SSC and HSC স্টুডেন্ট গ্রুপে কি করে দিব? সাবমিট করে দিব। এই বাড়ির কাজটা করে 10 ms SSC and HSC স্টুডেন্ট গ্রুপে সাবমিট করে দিব, ঠিক আছে? সো চলো তরিতে তোমাদেরকে আমি আর তহিদ মিলে অনেকগুলা সার্কিট সলভ করাইছি। হোপফুলি যা যা পড়াইছি সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। নেক্সট ক্লাস হবে কিউএনএ ক্লাস। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আমি বুদ্ধিমান, আমি পারবো। হ্যাঁ আরোহী, করে তাহলে সাবমিট করে দিবা, ঠিক আছে? অলরাইট, আজকের ক্লাসে এখানে পটেনশিয়াল মানে বিভব। বিভব মানে এক ধরনের কৃত কাজ। একটা আধানকে কোন একটা ফিল্ডের মধ্যে আনতে, কোন একটা ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করা হয় সেটাই হলো বিভব, ঠিক আছে? তাহলে পটেনশিয়াল কি? পটেনশিয়াল হলো অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করে। V equal W by Q, W equal VQ, এগুলো পড়ানো হয়েছে তাই না? পটেনশিয়াল মানে হলো বিভব। অ্যাপ্রুভ আমি করে দিব। ওকে, অ্যাপ্রুভ আমি করে দিব। তোমরা মানে ইয়েতেও দিতে পারো, কোথায়? ডিসকর্ডেও দিতে পারো। ডিসকর্ডে দিলেও আমি দেখে নিব, ঠিক আছে? ওকে, রোধক কাকে বলে? রোধক হলো কারেন্টকে বাধা দেয়
তড়িতের যে ধর্ম, ওই ধর্মকে রোধ বলে। আর রোধ সৃষ্টি করার জন্য যে মেশিন ইউজ করা হয় ওইটাই হলো রোধক। ঠিক আছে, অলরাইট অলরাইট। সো আজকের ক্লাসে যা যা পড়াইছি সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা জানাও। আর আজকের ক্লাস কেমন লাগছে সবাই অবশ্যই ক্লাস শেষে ক্লাস ফিডব্যাকে জানাই দিবা। আজকের মতো তাহলে এখানেই শেষ। তো একটা কথাই মাথায় রাখবা তোমরা, কমন সেন্স ইজ এ ননসেন্স ফর সলভিং এ সার্কিট সলভে কখনোই কমন সেন্স অ্যাপ্লাই করবা না, আইদার কারেন্ট ডিভাইডার রুলস অর পয়েন্ট মেথড। কোন সার্কিটকে যদি কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে সলভ করা না যায় তাহলে আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে কাজ করব। তাহলে আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে।